পাঁচটা ইসলামের 5টি ফরজ, তার মধ্যে একটি ফরজই হলেন একটি মাস রোজা। একটি ফরজ হলো ইসলামের একটি ফরজ, কিন্তু একটি মাস ফরজ রোজা 29টে এবং 30টে রোজা রাখা ফরজ। কার হুকুম জোরে বলেন? কার হুকুম? আল্লাহর হুকুম। যে ফরজ অমান্য করবে সে কাফের হয়ে যাবে। কি হবে জোরে বলেন? কাফের হয়ে যাবে। কার কথা? আমার আল্লাহ এবং আল্লাহর নবীর কথা। এ দুনিয়ার মা বোনিগা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রোজাদার, যে রোজা থাকবে যে ব্যক্তি এই রমজান মাসের 30টে যে রোজা রাখবে, 29টা যে রোজা রাখবে, তার জমরত পাথরের তৈরি তার বাড়ি দান করা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, জান্নাতের মধ্যে তার জমরত পাথরের তৈরি বাড়ি দিবেন, আর ওই বাড়ির সামনে 1000 দরজা থাকবে। 1000 দরজার একটি দরজার সামনে একটি করে ভিক্ষক থাকবে। আর ওই রোজাদার নিদ্রা এবং চুপ এবং ইবাদত করার কালীনেও তার তাসবিহ পড়ার নেকি দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের যদি কেউ কিছু দিয়ে ইফতারি করায়, কিন্তু সেই রোজার সমান নেকি পাবে, কিন্তু সেই রোজা তার কমবে না। আমার আল্লাহর কাছে কোনো নেকির অভাব আছে? আমার আল্লাহর ভান্ডারে কোনো তার অভাব অনটন নাই। এমন কথা ভাববেন না যে আমাকের বাড়ি আমি ইফতারি করব, কিন্তু আমার রোজাটা মনে হয় কমিয়ে গেল। কিন্তু এমন কথাই আগেকার মানুষ বলতো কিনা, কিন্তু রোজাতে তাতে রোজা কমে না, রোজার সওয়াব তার কমে না। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রোজাদাররা, তোমরা রোজা রাখবে একমাত্র আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য রোজা রাখবো। আল্লাহ তাআলার জন্য, খুশির জন্য যদি রোজা রাখা যায়, আমার আল্লাহ অত্যন্ত খুশি হয় কিনা? আল্লাহ খুশি হইয়া তার ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, দেখো আমার বান্দারা ওরে ক্লান্ত শরীর শুকনো মুখ নিয়ে নিজ নিজ হাতে কাজ করতেছে। এই কথা বলিয়া বলে, ও ফেরেশতা, দেখো রে কত খাদ্য, কত সামগ্রী সামনে রাখিয়াও তারা আমার আল্লাহর ভয়ে কোনো খাবার মুখে দেয় না। এ দুনিয়ার মা বোন গায়ে এমন কথা আল্লাহ যখন বলে, আল্লাহর করুণাময় সিন্ধুক উতলায় পড়ে আর রোজাদারের গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ও দুনিয়ার মা বোন গো, আল্লাহ তাআলার খুশির জন্য রোজা রাখতে হবে। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য রোজা রাখবো। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা সিয়ারি রান্না করতে ওঠো, সিয়ারি রান্না করো, কিন্তু আমরা সিয়ারি খাই, এক নমকা সিয়ারি খাওয়ার পরিমাণে তার 100 বছরের নেকি তার লেখা হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। একটা করে নমকা, কিন্তু 100 বছরকার নেকি লেখা হয়ে যায়। কিন্তু ওই রমজান মাসে শুধু নেকি আর নেকি, যা করবেন তাতেই নেকি। কেন না আল্লাহর নবী বলেন, যদি রমজান মাসে যে কোনো ব্যক্তি যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, অন্য মাসের যে নফল কিন্তু ওই রমজান মাসের ফরজের সমান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য মাসে 2 রাকাত নফল আর এই রমজান মাসের 2 রাকাত নফল, সেই নফল ফরজ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু যদি রমজান মাসে একটি ফরজ আদায় করবে, অন্য মাসের তার 70টে ফরজ আদায় করার নেকি পাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আর রমজান মাসে 2 রাকাত নফল
অন্য মাসে 2 রাকাত ফরজ হে দুনিয়ার মা বোন গো। কিন্তু যারা কোরআন পড়ে অন্য অন্য মাসের চাইতে কিন্তু রমজান মাসে নাকি তার থেকে 70 গুণ বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। রমজান মাসে যারা কোরআন পড়ে এবং তাসবিহ পড়বে অন্য অন্য ইবাদত করবে কিন্তু তার দোজখের আগুন আল্লাহ তাআলা মাফ করে দিবেন হে দুনিয়ার মা বোন গো। কিন্তু অনাহারে থাকলেই রোজা হয় না, অনাহারে থাকলেই রোজা হয় না। কেননা রোজা থাকিয়া যদি মিথ্যা কথা বলা যায় সেই রোজা হয় না। রোজা থেকে যদি গীবত করা যায়, অহংকার করা যায়, ঝগড়াঝাটি যদি করা যায় তার রোজাও আল্লাহর দরবারে কবুল হয় না। এ দুনিয়ার মা বোন গো, তার রোজাই আল্লাহর দরবারে কবুল হয় না। কেননা আল্লাহ বলেন বান্দারে তোমরা রোজা থাকিয়া মিথ্যা কথা ছাড়তে পারো না, তোমাদের রোজা আমার কোনো দরকার নাই, আমার কোনো প্রয়োজন নাই। দুনিয়ার মা বোন গো, কিন্তু রোজা রাখতে হবে। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা রাখবে কিন্তু রমজান মাসে কোনো বেহুদা কথা বলা যাবে না, কম কথা বলার চেষ্টা রাখতে হবে। কেননা চোখ মুখ আমাদের দেহ সব কিছু রোজা রাখে, চক্ষু রোজা হয়ে যাবে। চোখ দিয়ে কোরআন হাদিস দেখে দেখে পড়ো কিন্তু তোমাদের চোখে রোজা হয়ে যাবে। কানে রোজা, কান দিয়ে কোনো পাপের কথা শোনা যাবে না কিন্তু কান দিয়ে ওয়াজ নসিহত শুনতে হবে, কানের রোজা হয়ে যাবে। কিন্তু এমনকি আমাদের জিহ্বা রোজা, জিহ্বা দিয়ে কোনো বেহুদা কথা বলা যাবে না। সর্বদা আল্লাহর জিকির করতে হবে আর সবসময় কম কথা বলার চেষ্টা রাখতে হবে। দুনিয়ার মা বোন গো, হাতে রোজা, হাত দিয়ে শরীয়তের মতামত কাজ করতে হবে। কোনো পাপের কাজ করা, বেহুদা কাজ করা হাত দিয়ে যাবে না, হাতে রোজা হয়ে যাবে। পায়ে রোজা, পাও দিয়ে হেঁটে হেঁটে মসজিদে মাদ্রাসায় যেতে হবে, কোরআনের তালিমে যেতে হবে। পায়ে রোজা হয়ে গেল, পাও দিয়ে হেঁটে হেঁটে কোনো বেহুদা কাজে যাওয়া যাবে না। এটা কার হুকুম? আমার আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিন্তু রোজা রাখবো কিন্তু আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহ তাআলা যখন খুশি হয়ে যায় আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতা আমার রোজাদার বান্দা বান্দীদের আমি নিজ হাতে প্রতিদান দিব। জোরে বলে সুবহানাল্লাহ। নিজ হাতে প্রতিদান দিব। হে দুনিয়ার মা বোন গো, আমরা যখন রোজা রাখবো এই দেহটা, শরীরটা আল্লাহর পথে সৎসর্গ করে দিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা এই মাসের মধ্যে সমস্ত রোজাদারের জীবনের গুনাহ মাফ করে দেয় এবং আগামী বছরের 1 বছরের গুনাহও আল্লাহ মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আগামী বছরেরও 1 বছরকার গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, এই রমজান মাসে শুধু ঘুম পাড়া চলবে না, ঘুম পাড়া যাবে না, কোনো বেহুদার সময় নষ্ট করা যাবে না, কোনো পাপের কাজে লিপ্ত হওয়া যাবে না। এটা হলো রহমতের মাস। কিসের মাস? রহমতের মাস। এই মাসের হলো 1000 বছরের চেয়েও এই মাসটা হলো উত্তম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যদি কোনো ব্যক্তি জুম্মার দিনে যদি কোনো ইবাদত করে তার 600 উট কোরবানি দেওয়ার সে নেকি পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। 600 উট কোরবানি দেওয়ার নেকি পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, যে জুম্মার তার 600,000 বছরের ইবাদত করা নেকি লেখা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, তাহলে এই রমজান মাসে শুধু নেকি আর নেকি। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন রোজাদার যদি কারোর 1 ঢোক দুধ এবং 1 গ্লাস শরবত এবং খেজুর এবং কিছু খাদ্য এবং যদি 1 গ্লাস পানি দ্বারাও যদি কারোর ইফতারি করায় সে 1700 বছরকার নেকি পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর তার জন্য
লাল ইয়াকুত পাথরের তৈরি একটা বাড়ি দেওয়া হবে, আর বেহেশতের মধ্যে সেই বাড়ির 70,000 দরজা থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, আর আল্লাহর নবী আরো বলেন, যদি কিছু এক গ্লাস পানিও যদি কোনো বান্দা কোনো ইফতারি করায়, কিন্তু সে কাল কিয়ামতে হাসরের ময়দানে তার হাউজে কাউসারের পানি তার পান করানো হবে, কিন্তু সে বেহেশতে যাওয়া না পর্যন্ত তার কোনো পানির পিপাসাও লাগবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই মাসটা কিসের মাস? রহমতের মাস। সেই মাসটা আমাদের সামনে। কথা বলেন হে দুনিয়ার মা বোনেরা, এই মাসের মধ্যে আমাদের এই রোজাটি সমস্ত রোজাদারের শক্তি বৃদ্ধি করে দেয়, রুহু শক্তিশালী করে দেয়, আর রোজগার বাড়াইয়া দেয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মুমিন ও মুমিন বান্দার জন্য আমার আল্লাহ রিজিক আরো বাড়াইয়া দেয়, আর যত রিজিক খাইবে কোনো তার হিসাব হবে না। কার কথা? জোরে বলেন আল্লাহর নবীর কথা। কিন্তু যতই খাদ্য খাইবা কোনো খাদ্য হিসাব হবে না। একটি মাস, কোন মাসটা? সে রমজান মাস। রমজান মাসে যতই ভালো মন্দ খাও কোনো হিসাব আল্লাহ নেবেন না। এ দুনিয়ার মা বোন গো, এই রোজার মাসে আমাদের কোনো ইবাদত ছাড়া যাবে, ইবাদত ছাড়া যাবে না। ইবাদত করব কার খুশির জন্য? কথা বলেন আল্লাহর খুশির জন্য। আল্লাহ তাআলা আমাদের রোজা ইবাদত করার তৌফিক দুক। সবাই বলে আমিন। লা ইলাহা লা কালিমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা। আমার হায়াতি বুঝি ফুরাইল রে, আমার সামাহি বুঝি হইল রে। আজরাইল বসলো আমার ঘরের উপরে, আজরাইল বসলো আমার ঘরের উপরে। ওহো আজরাইল শোনো না, ঘর আমার ছাড়ো না। ফরজ রোজায় আমার কাজা হইয়াছে, ফরজ রোজায় আমার কাজা হইয়াছে। ওহো বানেদা তুই কি করলি, ও বানেদা তুই কি করলি। ফরজ রোজা হবে কবরের সাথী, ফরজ রোজা হবে কবরের সাথী। কালেমা লা ইলাহা, হ্যাঁ কালেমা লা ইলাহা। আমার হায়াতি বুঝি ফুরাইল রে, আমার সময় বুঝি হইল রে। আজরাইল বসলো আমার মাতার উপরে, আজরাইল বসলো আমার মাতার উপরে। ওহো আজরাইল শোনো না, মাতায় আমার ছাড়ো না। ফজরের নামাজ আমার কাজা হইয়াছে, ফজরের নামাজ আমার কাজা হইয়াছে। ওহো বান্দা তুই কি করলি, ও বান্দা তুই কি। ফজরের নামাজ হবে মাতার ছাতি, ফজরের নামাজ হবে মাতার ছাতি। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। আমার হায়াতে বুঝি ফুরাইল রে, আমার সময় বুঝি হইল রে। আজরাইল বসলো আমার ঘাড়ের উপরে, আজরাইল বসলো আমার উপরে। ওহো আজরাইল শোনো না, ঘাড় আমার ছাড়ো না। জোহরের নামাজ আমার কাজা হইয়াছে, জোহরের দরুদ আমার উপাসে গিয়াছে। ওহো বান্দা তুই কি করলি, ও বান্দা তুই কি ছাড়িলি। জোহরের নামাজ হবে মাতার সাথে,
জোহরের নামাজ হবে মাতার সাথে কালিমা লা ইলাহা আল্লাহ কালিমা লা ইলাহা আমার হায়াতে বুঝি ফুরাইল রে আমার সময় বুঝি হইল রে আজরাইল বসলো আমার বুকের ওপরে আজরাইল বসলো আমার বুকের ওরে ও আজরাইল শোনো না বুক আমার ছাড়ো না আসুরের নামাজ আমার কাজা এই আসুরের নামাজ আমার কাজা হয়ে আছে ও বান্দা তুই কি করলি ও বান্দা তুই কি ছাড়লি আসুরের নামাজ হবে জান্নাতের শাড়ি আসুরের নামাজ হবে জান্নাতের শাড়ি কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা আমার হায়াতে বুঝি ফুরাইল রে আমার সময় বুঝি হইল রে আজরাইল বসলো আমার পেটের উপরে আজরাইল বসলো আমার পেটের উপরে ও আজরাইল শোনো না পিঠ আমার ছাড়ো না মাগরিবের নামাজ আমার কাজা এ মাগরিবের দরদ আমার পাশে গিয়াছে ও বান্দা তুই কি করলি ও বান্দা তুই কি ছাড়লি মাগরিবের নামাজ হবে কবরের বাতি মাগরিবের নামাজ হবে ওরের বাতি কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা আমার হায়াতে বুঝি ফুরাইল রে আমার সময় বুঝি হইল রে আজরাইল বসলো আমার হাঁটুর উপরে আজরাইল বসলো আমার সিনার উপরে ও আজরাইল শোনো না সেনাই আমার ছাড়ো না ইশারের নামাজ আমার কাজা ইশারের দরুদ আমার পাশে গিয়াছে ও বান্দা তুই কি করলি ও বান্দা তুই কি ছাড়লি ইশারের নামাজ হবে বেহেশতের সাহাবী ইশারের নামাজ হবে জান্নাতের সাহাবী লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমরা সিয়ারি রান্না করতে উঠবো তখন একটা ছোট্ট দোয়া পড়তে হবে যতবার পড়বেন তত আল্লাহ গুনাহ মাফ করে দিবেন দোয়াটা হলো ইয়াওয়াসিয়াল মাগফিরাত ইয়াওয়াসিয়াল মাগফিরাত এই দোয়াটা যতবার পড়বে তার ততবারই গুনাহ মাফ হয়ে যাবে এইটা হলো গুনাহ মাপের মাস কিসের মাস গুনাহ মাপের মাস হে দুনিয়ার মা বোন গো কাল কিয়ামতে হাসরের ময়দানে একদল রোজা আল্লাহর সামনে হাজির হবে কেউ হলো বুবা আর কেউ থাকবে অন্ধ কেউ থাকবে ঠসা আর কেউ হবে খোড়া আল্লাহ বলবেন হে রোজাদাররা হে রোজা কিন্তু তোমরা অন্ধ কেন তোমরা বুবা কেন তোমরা ঠসা কেন তোমরা খোড়া কেন রোজা বলবে আল্লাহ এই রোজা রাখিয়া তোমার বান্দা বান্দি চোখ দিয়ে খারাপ বস্তু দেখে কিনা কথা বলেন টিভি সেটে হিন্দি গান জলসা দেখে কিনা স্টার জলসা যারা দেখে কিন্তু রোজা থাকিয়া সেই রোজা অন্ধ হয়ে যায় কি হয় অন্ধ হয়ে আল্লাহর দরবারে উঠবে তারা বলবে আল্লাহ সেই দিন আমি রোজা অন্ধ হয়ে গেছি
কিন্তু আমার অন্ধ হওয়ার কারণে তোমার এই বান্দা বান্দিকে তুমি জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। রোজা থাকেও আবার সেই রোজা হয়ে গেল বোঝা। কি হলো জোরে বলেন? বোঝা সেই রোজাতে শাক করে দিয়া কোথায় নিয়ে যাবে? কথা বলেন, জাহান্নামে। কিন্তু আল্লাহ বলবেন তোমরা বোবা কেন? তারা বলবে আল্লাহ রোজা রেখে সারাদিন শুধু বেহুদা কথা বলে কিনা, কিন্তু বেহুদা কথা এবং ঝগড়া ঝাঁটি করে কিনা, তাই সেই দিন আমি রোজা বোবা হয়ে গেছি। আর বোবা হওয়ার কারণে তোমার এই বান্দা বান্দিকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো। জোরে বলে নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, আল্লাহ বলবেন হে রোজা তুমি ঠসা কেন? তারা বলবে রোজা রাখিয়া ওরা পাপের কথা শুনেছে, তাই আমি রোজা সেই দিন ঠসা হয়ে গেছি। এই ঠসা হওয়ার কারণে আল্লাহ তুমি এই লোককে তুমি সাপ বিচ্ছুর গর্তে তুমি ওই কঠিন জাহান্নামে ফেলে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আবার ডাক দেয়া বলবেন ও রোজা তোমরা খোড়া কেন? তারা বলবে আল্লাহ কিন্তু আমরা খোড়া হয়েছে অমক রোজা রেখে, কিন্তু তিনি হেঁটে হেঁটে ওরে পাপের কাজে গিয়েছিলেন, তাই আমি রোজা সেই দিন খুঁড়া হয়ে গেছি। আর আমার এই খুঁড়া হওয়ার কারণে তুমি এদের তুমি জাহান্নামে ফেলে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। রোজা সারাদিন অনাহারেও থাকলেন, আবার সেই রোজাই সাক্ষী দিয়া জাহান্নামে নিয়ে যাবে। এ দুনিয়ার মা বোন গো, ওই রোজা হয়ে যাবে বোঝা, কিন্তু রোজা রাখবো শুধু আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? এ দুনিয়ার মা বোন গো, আল্লাহর খুশির জন্য একটি মাস রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন যারা একটি মাস রোজা মহব্বতের সঙ্গে রাখবে তাদের লাল ইয়াকুত পাথরের তৈরি বাড়ি দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই বাড়ির ৭০,০০০ দরজা হবে। কয় হাজার? এ দুনিয়ার মা বোন গো, ৭০,০০০ দরজা হবে। কিন্তু আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, ওরে রোজা রাখতে হবে প্রতি রাত্রি যারা তারাবির নামাজ পড়ে ২০ রাকাত তাদের জন্য এই বাড়ি। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু নামাজ পড়ার দরকার আছে কিনা জোরে বলেন? কয় রাকাত নামাজ? তারাবির নামাজ পড়বো ২০ রাকাত। কয় রাকাত? ২০ রাকাত নামাজ। আমাদের দুই রাকাত করে নিয়ত, আচ্ছা ৪ রাকাতে মোনাজাত। কিন্তু মোনাজাতের আগে একটা দোয়া আমরা পড়ে নিব, পড়ব কিনা? কিন্তু সুবহানা জিল মিলকি ওয়া মালাকুতি সুবহান জিল ইজ্জাতুল আজমাইতে ওয়াল হাইবাতুল কুদরাতুল কিবরিয়াল জাবারুত মালাকিন হায়াল জিলা ইয়ালা মুলা মুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বানা ওয়া রাব্বু মালাইকাতু ওয়া রূহ। এই দোয়াটা ৩ বার পড়তে হবে। কয়বার? ৩ বার পড়ার পরে আমরা আল্লাহর কাছে মোনাজাত করব। কার কাছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না, এ দুনিয়ার মা বোন গো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা। এই মোনাজাতটা আমরা করব কার কাছে? এই মোনাজাত না পারলেও আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও কিন্তু এই মোনাজাতটাও করতে পারবেন। কিন্তু আবার এই দোয়াটাও যদি না পারেন অন্য তাসবিহ পড়া যাবে, কিন্তু নামাজ ছাড়া যাবে। এ দুনিয়ার মা বোন গো, হাজিরাতুল কুদুস নামে একটা জায়গা আছে, আর সেই জায়গায় নূরে পরিণত নূর দিয়ে তা সেই জায়গা পরিপূর্ণ করা। সেই জায়গায় আল্লাহ তাআলা যাইয়া তার বান্দাকে নিজ কুদরতের নজরে তাকায়া দেখে আমার কোন বান্দা বান্দি তারাবির নামাজ পড়তেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জায়গাটার নাম কি? হাজিরাতুল কুদুস। সেই জায়গাটা শুধু নূর দিয়ে পরিপূর্ণ করা। আর সেই জায়গায় আমার আল্লাহ যাইয়া তার বান্দাকে নিজ কুদরতের নজরে তাকায়া দেখে। আর আমার আল্লাহ তাআলা রোজাদারের সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এই 30টা রোজা 29টা রোজা যে বান্দা বান্দি রাখবে তার জন্য আল্লাহ তাআলা
তাদের জন্য আল্লাহ তাআলা একদম নবজাত শিশু নাইয়া বানাইয়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের জন্য 7টা দোজখের দরজা বন্ধ হয়ে যাবে এবং 8টা বেহেশতের দরজা তার জন্য খোলা থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু রমজানের প্রথম রাত যখন আসে আমার আল্লাহ তাআলা তখন ওই দোজখের দরজাগুলো বন্ধ করে দেয়। আর দোজখের দরজাগুলো বন্ধ করে দেয় এমন সময় জান্নাতের রেদাওয়ান ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও রেদাওয়ান ফেরেশতা, আজকে তুমি ওই রমজান মাসের প্রথম রাত তুমি জান্নাতগুলো সাজাইতে থাকো। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতগুলো সাজাও আর তুমি সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে দাও। 1 মাসের মধ্যে তুমি এই জান্নাতের দরজা বন্ধ করিও না। আর ওই শয়তানগুলো কায়ের দ্বারা শিকল দ্বারা 1 মাসের জন্য বেঁধে রাখো। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, আবার মালিক ফেরেশতাকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ও মালিক ফেরেশতা, তুমি আজকে রমজানের প্রথম রাত আর তুমি সমস্ত দোজখের দরজা বন্ধ করে দাও। 1 মাসের মধ্যে কোনো দোজখের দরজা খুলিও না। ও দুনিয়ার মা বোন গো, আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, আমার বান্দা বান্দিরা আজকে থেকে রোজা শুরু করবে, একটা দীর্ঘ 1 মাস রোজা রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর দীর্ঘ 1 মাস যারা রোজা রাখবে আমার আল্লাহ তাআলা নিজ হাতেই প্রতিদান দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। নিজ হাতে প্রতিদান দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, কিন্তু রমজান মাসে শুধু নেকি আর নেকি, এই রোজা কি ছাড়া যায়? কথা বলেন। কিন্তু অন্য কিছু কিছু লোক কিন্তু সিহরি খাওয়ার পর ঘুমিয়ে পড়ে আর ফজরের নামাজ কাজা করে দেয়। এমন লোক আছে কি আছে না? কিন্তু ফজরের রোজা আমরা জীবন গেলেও কাজা করব। জোরে বলেন। এমনই কি আবার ঘুমিয়ে ফজরের নামাজও যদি কেউ পড়ে আবারও ঘুমিয়ে পড়ে তাসের নাইশাক এমন তাসের নামাজও কাজা হয়ে যায়। এমন ঘুমায়। আবার দেখেন আমাদের জোহরের নামাজের পালা চলে আসলেন, জোহরের নামাজ পড়ব, এমন কিছু লোক ইফতারি বানানোর ক্ষেত্রে আসরের নামাজও কাজা করে দেয় কি না? কিন্তু এমন ইফতারি বানায়ও না যে আমাদের আসরের নামাজ কাজা হয়ে যায়। এমন মানুষ আছে ইফতারি করতে যায় মাগরিবের নামাজ কাজা করে, আছে কি না? কিন্তু এমন ভাবে আমরা ইফতারি করব না যে আমাদের মাগরিবের নামাজ যাতে কাজা না হয়। হে দুনিয়ার মা বোনগা, আমাদের এমন কি আবার ইশারের নামাজের পালা, তারাবির পালা, এমন কি কত মানুষ আছে যে ওই তারাবির ভয়ে আগেই ইশারের নামাজ পড়িয়ে নেয়। এমন নামাজ পড়া যাবে না। কিন্তু আমরা ধীরে সুস্থ নামাজগুলো পড়তে হবে, আস্তে ধীরে আমাদের ওই ইশার নামাজ এবং তারাবির 20 রাকাত নামাজ পড়ে নেব। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, নামাজ পড়ব একমাত্র কার খুশির জন্য? কার খুশি? আল্লাহর খুশির জন্য আমরা ওই নামাজ পড়ব। কিন্তু কতজন এই রোজা রাখবে না? একদিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাহাবাগুন নিয়ে একটি মসজিদের থেকে তখন নামাজ আদায় করে তখন নামতেছিলেন। 1 কদম নামলেন আর বললেন আমিন, 2য় কদমে বললেন আমিন, 3য় কদমে বলেছিলেন আমিন। এমন সময় সাহাবাগুন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি 3টা কদম রাখলেন আর 3টা কদমে আমিন বললেন, কারণ কি? আল্লাহ রাসূল বললেন, সাহাবারা, আল্লাহ যা জানে আল্লাহ রাসূল তা জানে না। আল্লাহ রাসূল যা জানে সাধারণ মানুষ তা জানে না। কিন্তু আমি যখন প্রথম কদম রেখেছিলাম আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে দিয়েছেন, জিবরাইল আমিন এই মুহূর্তেই আমাকে বলল, আল্লাহর নবী, ওরে 1 মাস রোজার মধ্যে যে একটা রোজা অমান্য করবে সে কাফের হয়ে যাবে। আমি বলেছি আমিন। 2য় কদম যখন রেখেছিলাম
তখনই বলেছিলেন যে মা বাবার মনে কষ্ট দিবে, দুঃখ দিবে, সে ধ্বংস হয়ে যাবে। আমি বলেছি আমিন। আবার আমি যখন তৃতীয় কদম রাখতেছিলাম তখন জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী আপনার নাম শুনে যে দরুদ পড়বে না সেও ধ্বংস হয়ে যাবে। আমি বলেছি আমিন। কয়বার বলেছে? তিনবার। তিন কদমে তিনবার আমিন বলেছে। এই কথাই আমার আল্লাহ তাআলা নিশ্চয় কবুল করেছে কিনা জোরে বলেন, কবুল করেছে কিনা? এ দুনিয়ার মা বোনগণ, আমার আল্লাহ নিশ্চয় কবুল করেছে। তাই একটি রোজা যে অমান্য করবে সে কি হবে? কাফের হবে। কি হবে? কাফের হয়ে যাবে। হে আল্লাহ, আমরা যেন সুস্থ শরীর নিয়ে একটি দীর্ঘ একটি মাস সবাই যেন আমরা সিয়াম পালন করতে পারি। সবাই বলি আমিন। হে দুনিয়ার মা বোন গো, সুস্থ পুরুষ সুস্থ নারীর জন্য নয় ফরজ রোজা। কথা বলেন ঠিক কি বেঠিক? আর রোজা কইর না কাজা, রোজা বইল না বোঝা, একটি খেজুর খেয়া দিনের নবী রেখেছেন রোজা। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মা বোন গো, রোজা রাখতো নবী সাহাবাগণ কত কষ্ট করিয়া, তার ঘরে কত ছিল অভাব অনটন, তাও তিনি কোনদিন রোজা কেউ ছাড়েছে জোরে বলেন? এমনকি মা ফাতেমা তো জোহরা একটি খেজুর খাইয়া, এক ঢোক পানি খাইয়া, একটি রুটি খাইয়া তারা রোজা রাখতো। এমন সময় একদিন আমার মা ফাতেমা আর হাসান হুসাইন আর হযরত আলী রোজা রেখেছেন, রমজান মাস রোজা রেখেছে, ইফতার করতে বসেছে। এমন সময় একটি অসহায় লোক এসে বলে, আলী রে, আমি তো রোজাদার, কিন্তু আজকে 2-3 দিন না খেয়ে রোজা রেখেছি, আমার কিছু খাইতে দাও। হযরত আলী এমনই কথা শুনে বিবি সন্তানের মুখের খাবার নিয়ে ওই অসহায় লোককে দান করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু তখন তারা ওইভাবে পরের দিনও রোজা রাখলেন। এমন সময় পরের দিনে যখন সিয়ারি খাইতে ওঠে রে, দুই একটা খেজুর এবং একটা রুটি, কিন্তু এমন সময় একটি অসহায় লোক এসে বলে, ও আলী, আমি এখন রোজা রাখবো, কিন্তু আমার খাবার মতো কিছুই নাই। হযরত আলী ওরে বিবির খাবার, হাসান হুসেনের খাবার, নিজের খাবার সবই কিছু বিলাইয়া দিল। ওইভাবে আবার পরের দিন রোজা রাখলো। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে একে একে 3 দিন গত হইয়া গেল, তাও তারা এমন ভাবে রোজা রাখলো, একটা রোজাও ছাড়লো না। আমরা কত সুখে আছি কিনা জোরে বলেন? আমরা কত সুখে আছি, তবু করি রোজা কাজা। একটি খেজুর খেয়া আমার নবী রেখেছেন রোজা। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মা বোন গো, আমাদের মধ্যে কোনো অভাব অনটন নাই, কিন্তু তাও আমরা রোজা রাখি না। এ দুনিয়ার মা বোন গো, কাল কিয়ামতে হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা রোজাদারকে ডাক দিবেন। ডাক দিয়া তাদের গো ওরে ভালো মন্দ মিষ্টি সামগ্রী ফলমূল তাদের সামনে খানসা ভরে ভরে দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তারা তখন ওই মিষ্টি সামগ্রী ফলমূল খাওয়া শুরু করবে। পৃথিবীর মধ্যে যারা রোজা রাখে না তাদের মুখ দিয়া ওরে দুর্গন্ধ বের হতে থাকবে, তাদের কাছে যাওয়া যাবে না। দুনিয়ার মধ্যে যারা রোজা রাখে, কাল কিয়ামতে হাসরের ময়দানে তাদের গাল দিয়া সুগন্ধ ঘিরান বেরোইতে থাকবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, তারা তখন আফসোস করবে, আল্লাহ আমাদের
বান্দাদের কিছু খাদ্য দাও। আমরা কত অনাহারে, কত অসহায়। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, হে আমার বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে তোমরা দীর্ঘ একটি মাস কত হাসি খুশি করে কত দিনের বেলায় খাবার খেয়েছো, আর আমার এই বান্দা বান্দিরা ওরে আমার খুশির জন্য ওরা লোভ লালসা এবং কত খাদ্য সামগ্রী ওরে রেখে তোরা লোভ ত্যাগ করে ওরে আমার খুশির জন্য রোজা রেখেছিল। তাই আমি আল্লাহ তাআলা এদের আমি নিজে হাতে খাবার বিলিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মামুনিগা, কিন্তু রোজাদারের এই দুনিয়ার মধ্যে সুখ আর শান্তি, আখেরাতেও আমার আল্লাহর কাছে সম্মানিত পাত্র, সম্মানিত তারা বান্দা বান্দি হয়ে যাবে। কেননা আল্লাহ তাআলা নামাজ রোজা আওলার নিজ হাতেই প্রতিদান দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এমন গুনাহ হইতে সবার হিফাজত করুক, সবাই বলে আমিন। এ দুনিয়ার মামুনগা, রমজান এমন একটি মাস, এই মাসের কোন মাসের থেকে তুলনা নাই। কেননা 12টি মাসে একটি বছর, ওরে 11টি বছর সরদারি হলেন আমার রমজান মাহি রমজান মাস। ধরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মামুনগা, এই মাসের অপেক্ষায় গাছপালা তরুলতা ওরে বনের পশু পাখিরা অপেক্ষা করতে থাকে। শাবান মাসের মধ্যে সবাই অপেক্ষা করে কখন যেন রমজান মাসটাই আসবে। এ দুনিয়ার মামুনগা, এমন নিদ্রা যাইও না যে তোমাদের সিয়ারি খাইতে ভুলে যাও, এমন নিদ্রায় যাইও না তোমাদের নামাজ কাজা হইয়া যায়, এমন নিদ্রা যাইও না যে তোমাদের কোরআন পড়া হয় না। কোরআন তাজিবে হ, যে বান্দা বান্দি রমজান মাসে পড়বে তাদের দোজকের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু যখন স্বর্ণের মধ্যে খাদ আসে, ওই স্বর্ণটুকু আগুনের মধ্যে পুড়াইয়া কিন্তু ওই খাদটুকু বাহির করিয়া সোনা, খাঁটি সোনা বানাইয়া দেয়। আমার আল্লাহ তাআলা এমনকি 1 বছর যত গুনাহ করা যায় সমস্ত বান্দা বান্দির রমজান মাসের মধ্যে দিয়াই সমস্ত খাদে সমস্ত গুনাহ মাফ করিয়া নবজাত শিশুর নাইয়া বানাইয়া দেয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মামুনিকে একটা গুনাহ থাকে না, একটা গুনাহ থাকবে না, নবজাত শিশুর মতো হয়ে যাবে। দুনিয়ার মামুনিগো, সেই রোজা রাখার দরকার আছে কি আছে না? কথা বলেন। সেই রোজা আমাদের রাখতে হবে। রোজার অপেক্ষায় গাছপালা তরুলতা পশু পাখিরা যদি অপেক্ষা করতে পারে, আর আমরা হল আল্লাহর বান্দা বান্দি, এই কত এই রোজা আমার আল্লাহর নবী মিরাজ থেকে আনছিলেন। এই রোজা 6টি মাস রোজা আল্লাহ ফরজ করে দিয়েছিলেন, কিন্তু 5 মাস রোজা কমাইয়া 1টি মাস রোজা যখন আমার নবী দুনিয়ার মধ্যে আনলেন, তখনই আল্লাহর নবী সিজদায় পড়ে কান্দে, মাবুদ কিন্তু আরে 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা দিলেন, নামাজ কমায়া 5 ওয়াক্ত বানাইলেন, আর রোজা কমাইয়া 1টি মাস রোজা মাত্র রাখলেন। এই 1টি মাস রোজা রাখিয়া আমার বান্দা বান্দি কতটুকু নেকি লাভ করবে। আমার আল্লাহ বলেন, ও হাবিব তুমি চিন্তা করিও না, তোমার বান্দা বান্দিরা, তোমার গুনাহগার উম্মতরা যদি ইমানের সঙ্গে মহব্বতের সঙ্গে যদি দীর্ঘ 1টি মাস রোজা রাখে, কিন্তু 6টি মাসের মধ্যে যত নেকি ছিল আমি ওই 6টি মাসের রোজার মধ্যকার সমস্ত নেকি আমি 1টি মাসের মধ্যেই পুরো পূর্ণ করে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর 50 ওয়াক্তের মধ্যে যত নেকি ছিল সমস্ত নেকি গোলা আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি পরিপূর্ণ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুন গো, তাহলে একটু বোঝেন,
ছয়টি মাস রোজার মধ্যে যত নেকি ছিল একটি মাসের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিছেন। তাহলে একটি মাস রোজা রাখলে 6 মাসের রোজার নেকি পাওয়া যায়, তার সওয়াব পাওয়া যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ। রোহ জানি বাহি দোজকের আগুন মাগো আগেও কোনদিন জানতাম না। রোহ জানি বাই মাগো দোজকের আগুন আগেও কোনদিন জানতাম না। জানিলেও পারে জীবন থাকতে মাগো ফরজ রোজা ছাড়তাম না। জানিলে আমার জীবন থাকতে মাগো ফরজ রোজা ছাড়তাম না। লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা রোজায় করে গুনাহ মাপ আগেও কোনদিন জানতাম না। রোজা রাখিলে গুনাহ মাপ হয় আগেও কোনদিন আমরা জানিলে আমার জীবন থাকতে মাগো ফরজ রোজা ছাড়তাম না। জানলে মাগো জীবন থাকিতে ফরজ রোজায় আমরা ছাড়তাম না। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ একটি মাস রোজা, কার হুকুম? কথা বলেন। দীর্ঘ একটি মাস রোজার মধ্যে নারীদের হায়েজ হয় কিনা? যদি হয়ে যায়, যখন হবে, কিন্তু যদি দিনের বেলায় হয়, কিন্তু ওই রোজাটা ভাঙা যাবে না, ওই রোজাটা থাকতেই হবে। কিন্তু ওই রোজার পরিবর্তে আবার রোজা করে দিতে হবে। এ দুনিয়ার বাবুনগ 3 দিন 4 দিন 5 দিন যে কয়দিন থাকবে সেই কয়দিন রোজা রাখা যাবে না। কিন্তু সে যে কয়টা রোজা ভাঙা যাবে সেই কয়টা রোজায় আবার পরে কাজা তুলে দিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার বাবুনগ, আল্লাহ একটা রোজাও মাফ করে নাই, একটা রোজা আল্লাহ মাফ করে নাই দুনিয়ার মাবুন গো। কিন্তু আমাদের রোজা কোনদিন মাফ করে নাই। আর সেই রোজা আমাদের বরকতের মাস আমরা পেয়েছি। আমরা এমন মাহি রমজান মাস পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে কয়দিন থাকবে সেই কয়দিন আমরা রোজা রাখবো না, পরে সেই কয়টা রোজাই আমাদের রাখতে হবে। একটা রোজা আল্লাহ মাফ করেনি। কোন পুরুষের, কোন মহিলাদের, এমনকি ক্যান্সার রোগীকেও একটা রোজা মাপ নেই। কারণ এমনকি হার্টের রোগীরও একটা রোজা মাপ নেই। এমনকি ডায়াবেটিস রোগীরও একটা রোজা, কার হুকুম? কথা বলেন। গর্ভবতী তাও একটা রোজাও মাপনি। অসুস্থ রোগীরও একটা রোজা মাপনি। কারণ আপনি কাজা করবেন, কাজা যদি হয়ে যায় আপনি আগামী মাসে করে দিবেন, কিন্তু তাও রোজা আল্লাহ মাফ করেনি। এই রোজার মধ্যে কত নিয়ামত, এমনকি আরো অন্য কিছু গোপনীয় কথা আপনার এখানে নাম্বার দেওয়া থাকবে, কিন্তু আপনার জানে নেবেন, সমস্ত কথা জানে নেবেন। সমস্ত কথা তো বলা যায় না, কিন্তু অনেক মানুষ শুনতে পায়। হে দুনিয়ার মাবনগা, যার জানার ইচ্ছা হবেন কিন্তু জেনে নেবেন। আমি ইনশাআল্লাহ জানিয়ে দিবেন ইনশাআল্লাহ।